প্যাকিং করে পরে ফেলে দেওয়া হবে। আর এখানে এই টেবিলটা দেখতে পারতেছো, এটা হচ্ছে আমরা নিজেরা বসাই, কারণ এই রুমে মানে এই পাকঘরে কিন্তু কোনো ছিল না, সানসেট ছিল না যে চুলাটা রেখে এরপর হচ্ছে রান্না করবে। তো এখানে আমরা নিজেরাই হচ্ছে টেবিলটা দিয়ে এতদিন রান্না করি। আর টেবিলটা তো নেওয়ার মতন কিছুই নেই, কারণ এইসব তো আর নেওয়া যায় না। আর এদিকে দেখতে পারতেছো কিচেনের উপর দিয়ে এদিকে কিন্তু দেওয়ালটা ফাটা, এর জন্য কিন্তু ঘরে প্রচুর পানি আসে। আমরা বিশেষ করে এর জন্য কিন্তু ঘরটা ছেড়ে দিচ্ছি। মানে প্রত্যেকটা দেওয়াল দিয়ে দেখা যায় হচ্ছে পানি পড়ে, যখন বৃষ্টি হয় তখনই বিশেষ করে ডাইনিং রুমটা দিয়ে হচ্ছে পানি পড়ে। এর জন্য কিন্তু আমরা এই ঘরটা হচ্ছে ছেড়ে দিচ্ছি, কারণ এভাবে তো আর থাকা যায় না। ফুল রুমটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখতে পারতেছো আমার ওই বিগ মিররটা, এটা হচ্ছে বাবা সুন্দর করে প্যাক করে দেয়। এটা প্যাক করতে কিন্তু বাবার খুবই কষ্ট হয়। তো এই রুমের কিন্তু সব কিছুই গোছানো হয়ে গেছে, মানে আর কিছু বাকি নেই গোছানোর। আর এটা হচ্ছে ভাইদের রুম, ভাইদের রুমের অবস্থাও একই, সব কিছুই গোছানো হয়ে গেছে। আর ভাই এখানে হচ্ছে কম্পিউটারটা গুছিয়ে নিয়েছে। আর এই রুমটাতে যে বসে কত গল্প করেছি আমরা, কত সবাই মজা করেছি, সেগুলো হচ্ছে এখন মনে পড়ছে। আর বিশেষ করে তেমন একটা খারাপও লাগছে না, কারণ এই বাসাটা তেমন একটা সুবিধার না আমাদের জন্য। মানে এখানে অনেক কারেন্টের প্রবলেম দেখা দেয়, আবার হচ্ছে পানির প্রবলেম, এর জন্য আর কি বেশি একটা ভালো লাগে না এই বাসায়। আর এই বাসাটা ছাড়ছি যে এর জন্য খুবই হ্যাপি লাগছে। আর এই যে দেখতে পারতেছো এদিক দিয়ে হচ্ছে পানি পড়ে কি অবস্থা হয়ে গেছে, কি বিছড়ি লাগে এই সাইডটা, আমার কাছে তো একটু ভালো লাগে না। এভাবে পানি পড়লে কি থাকা যায়?